তুমি? কোথাও দেখতে পাচ্ছি না। ওইখানে কি করছে? হ্যাঁ, হুম। বললে শুনবে না, খালি নিজেই ঘর মুছবে, জানো, কিছুতেই শুনবে না। না আমি মুছবো, না আমি মুছবো, দেখো নিজে নিজেই মুছতে শুরু করে দিয়েছে, নিজেই নিয়ে নেবে, আমাকে তো দেবেই না মুছতে কিছুতেই। তোমরা ভাববে যে আমি ওকে দিয়ে ঘর মোছাই, কিন্তু তা নয়, ওই নিজেই মুছতে চায়। কালকে খিচুড়ি ছিল, পায়েস ছিল, এটা দিলাম আমিও তাই, আর একটুখানি পায়েসের সাথে মুড়ি নিলাম। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। দেখো সকাল থেকে সব কাজকর্ম হলো, এবার খাওয়া দাওয়া পালা, জল খাবার ওকে দিলাম, দেখি কোথায় খায়, ওই ঘরে খায় না এখানে খায়। এখন টাইম হচ্ছে 9:30, 9:30 হলো, ওরও পুজো হলো আমারও পুজো হলো। এবার খাওয়া দাওয়া করে নিয়ে বাকি কাজ করবো। এই দেখো সজনে শাকটা ইয়ে করে রেখেছি, ধুয়ে রাখলাম খানিকটা, অনেকটা সজনে শাক দিয়েছিল, তো খানিকটা করলাম আর খানিকটা রেখে দিলাম। এই যে প্যাকেটে এই যে সবজির বাক্স বের করে রেখেছি, দেখি কী করতে পারি রান্না বান্না। চলো খেয়ে নিই, খাওয়াটা করে নিই। এটা খিচুড়িটা এত সুন্দর হয়েছে, মাইক্রোওভেনে গরম করে নিলাম, আর জল টল এক ফোঁটা দিইনি, দারুণ হয়েছে খেতে। এইটা সজনে শাকটা কুকারে সেদ্ধ করে নিলে বেশ গ্যাপ গ্যাপে হয়। রসুন ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটুখানি মিষ্টি দেবো, ব্যাস হয়ে যাবে। কি রান্না করলাম দেখো, এই দেখো মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করলাম, আর করলা ভেজেছি, আর সজনে শাক করেছি রসুন ফোড়ন দিয়ে, আর এই দেখো ওবেলার জন্য ওই কাঁচা কলার কোপ্তা করলাম। কাঁচা কলাগুলো এত ভালো ছিল, খোসা টোসা সব দিয়ে দিয়েছি। কাঁচা কলার কোপ্তা করলাম, ভেজে রাখলাম, ও যদি খায় তো নেবে একটু। আর এর মধ্যে একটু পাঁপড় ছিল, পাঁপড় ভেজে রাখলাম, এরকম অল্প একটু পাঁপড় ছিল। আর মাছ আছে, এরকম আমরা পোস্ত করবো, আমরা পোস্ত দিইনি অতটা, আমরা তো অল্প একটু দিয়ে পোস্ত এ করবো, নাহলে নষ্ট হয়ে যেতে পারে পোস্ত তো, তো ওই জন্য পোস্ত এটাকে বেটে রেখেছি, একটু কোপ্তাতে দেবো আর একটু আমড়াতে দেবো। তো এটা কোপ্তার জন্য পেঁয়াজটা ভাজছি, আর এর মধ্যে পেঁয়াজ আর একটুখানি রসুন বাটা আছে, আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস, আর একটু জিরে ধনে দিয়ে করে দেবো। এটা একটু বেরেস্তার মতন করে নিই, দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো। এই দেখো এর মধ্যে দই, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, আদা নয় পেঁয়াজ রসুন এসব দিয়ে, আর একটু পোস্ত বাটা দিলাম। দেখো এটা কষানো হয়ে গিয়েছে আমার, আর এই কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো, ওপর থেকে দিয়ে দেবো, নাহলে বেশি ঝাল হয়ে গেলে না খেতে পারবে না আমার বরটা। আমার বরটা বেশি ঝাল খেতে পারে না গো, আমি খেতে পারি, আমার বরটা খেতে পারে না। এবার জল ঢেলে দেবো। দেখো ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছে। বলো তো একটু টেনে নেবে, এটা টেনে নেবে দি, তখন সেই গরম করার সময় খুব অসুবিধা হয়, তো এই জন্য একটু পাতলা রাখলাম। চলো, আর এই দেখো আমরা পোস্ত বসিয়ে দিয়েছি অল্প করে, আর ওই আমরা সেদ্ধটা থাক, পরে খাবো, ওটা পরে করবো একদিন। দেখো হয়েই গেছে, পোস্ত বেশি ফোটালে না পোস্তর গন্ধটা চলে যায়। বন্ধ করে দিলাম, এবার গ্যাস মুছবো। রান্না হয়ে গেছে। আমি ভেবেছি কি বলতো, ঘড়ি দেখেছি ভুলভাল, আমি ভেবেছি 2টো বেজে গেছে, তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি, তো যাই হোক ভাতটা ফুটে গেছে, এখন দেখি 1টা বাজে। হায় রে কপাল, কী যে দেখেছি তাড়াহুড়ো করে, এই না দিয়ে দেখো জল ভরছি, জলও ভরা হয়নি সকাল থেকে,
আর লাইন ফাইন চলে যাবে। আর কতগুলো বাসনও আছে, বাসনগুলো মাজবো। ভাত একদম তাড়াহুড়ো করে ভাত বসিয়েছি। আর রান্না তো সব হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে, সব রান্না হয়ে গেছে। গরম লাগছে, একটু রোদ উঠেছে, গরম লাগছে। এই জলটা ভরে আর গ্যাসটা মোছাও হয়ে গেছে। আবার মাছ ভাজবো, তখন আবার একবার মুছতে হবে, তখন আবার এই সাবান দিয়ে মুছবো। এখন এমনি খালি ন্যাকড়া দিয়ে মুছি দিলাম। চলো এই করি, বোতলগুলো ভরছি। জল পড়লো। এই নতুন বোতলে জলটা খেতে ভরা ছিল, দেখো আমি আবার ওর মধ্যে ভরে দিয়েছি। কপাল। চলো আসছে, খাওয়া দাওয়া করে নি। তালা চাবিটা খুলি গা। আসছে, আমারও খিদে পেয়েছে, বললো খুব জোর খিদে পেয়েছে, তুমি শিগগিরই খাবার বাড়ো। তাই জন্য খাবারটা বেড়ে দিই, তালাটা খুলে রেডি করে রাখি, পাখাটা বন্ধ করে দিই। কি রোদ হয়েছে বাপরে, খুব রোদ হয়েছে। চল, রোদে আমার সব মাছ ভাজা হয়ে গেল, পাঁপড় শাকা হয়ে গেল। চলো ভাত বেড়ে দিই ওকে। অনেকদিন কাঁচের প্লেটে খাইনি, কাঁচের প্লেটে খাবো আজকে। বহু দিন খাওয়া হয়নি কাঁচের প্লেটে, ঘুরিয়ে ফিরিয়ে খাই সবেতেই, এই কাঁচের প্লেটে খাবো। চলো তাহলে খাবারটা আবার বাড়ি। বললো ভাত বাড়ো, এখনো পাত্তা নেই। রেডি করে রেখেছি, গেট খুলেও রেখেছি। লেবু নিয়েছি, একটা লেবু খাবো আজকে একটু। হ্যাঁ, এইমাত্র একটা গিফট এলো, কি এলো তাও জানি না, কে দিয়েছে তাও জানি না। খুব সম্ভবত এটা বার্থডে গিফট, জিৎ পাঠিয়েছে। রাজা আমাকে বলেছিল, কিন্তু কনফার্ম না। তবু একবার খুলি দেখি, লেটার সি, দেখা যাক কী হয়। আনবক্সিং করুক সুতবা। সুতবা আনবক্সিং করছে। আসল ব্যাপার কি না বন্ধুরা, ভালোবেসে কিছু দিলে সেটাই ছোট হোক বড় হোক, কিন্তু বিরাট জিনিস। ভালোবাসার উপহার আলাদাই জিনিস। কেউ মনে করে পাঠাচ্ছে, এর থেকে বড় কিছু আর নেই। আর জিৎ যদি পাঠায়, জিৎ সত্যিকারের ভালোবাসে আমাদেরকে। জিৎ আমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি জিৎকে, খুবই ভালোবাসি। ও তো ছোটো থেকে দেখতো মা বাবাকে ছেড়ে দিত। কী গো এটা? কি গো? ও বাবা, দেখো অ্যাডভোকেটের রে, বাহ কি সুন্দর গো। ও দেখো, বিউটিফুল। দারুন দারুন দারুন, কি সুন্দর। জিতই পাঠিয়েছে। জিত পাঠিয়েছে, জিত। সরি স্যার। কি খুললো, কি ঘড়ি নাকি? হলো 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 হলো। কোন দিকে খোলে আমি জানি না তো। ওই ব্লক করা ছিল। এটা কাটুন, কাটুন করো না। এই দেখো বন্ধুরা, ভিতরে ঘড়ি, কি সুন্দর না? অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ জিৎ, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। বন্ধ করলে এটা অ্যাডভোকেটের, এটা রাখা হয়েছে। আচ্ছা, চাবি রিং। এটা খুললে তোমার ঘড়ি। আচ্ছা, বাহ, সিস্টেমটা খুব ভালো তো। এটা খুলতে পারছিলাম না, সিস্টেমটা এবার বুঝে গেছি। এরকম এই মাথার ওপরে একটা গোল মতন আছে, এইটা টিপলি এটা খুলে যাচ্ছে। এই দেখো কি সুন্দর ঘড়িটা, দারুণ দেখতে, অপূর্ব। আবার এটা বন্ধ করলে এটাকে অ্যাডভোকেট। বাহ, খুব সুন্দর জি, দারুণ, খুব পছন্দ হয়েছে। বাহ, গুড ইভিনিং। সন্ধ্যা হলো, এখন টাইম 7টা বাজে। 7টার আগে অন্ধকার হচ্ছে না, মানে সূর্যদেব যাচ্ছে না। গাছে জল দেবো, এই জন্য
গাছটা পুরো শুকিয়ে গেছে, জলে একদম সারাদিন খুব রোদ হয়েছিল, একদম শুকিয়ে গেছে মাটি জলটা, পুরো মাটি শুকিয়ে গেছে। জল দেবো। কৃষ্ণ কৃষ্ণ, এই দেখো, পুরো শুকিয়ে গেছে বুঝছো। এরকম আমার গাছ বেরোচ্ছে, এর গাছ, ওই কি বলে কুমড়ো গাছ। এটাকে এই কুমড়ো গাছটা আজকে নেতিয়ে গেছে, জল পাইনি আহারে, আর একটু জল দিয়ে দিই। এ দেখো পেঁয়াজ কেটে রাখলাম, আর দেখো রুটি করে রাখলাম একটু বেশি করে, কালকে বাসি রুটি খাবো, খেতে ইচ্ছা করছে, ভেজে খেতে খুব ভালো লাগে বাসি রুটি। আর এরকম কলাকান্দ এনেছে, সুগার ফ্রি কলাকান্দ, একটু কেটে আমি খেয়েছি। আর এই মাইক্রোওভেনে দিয়েছি গরম করতে কোপ্তাটা। আর সেদিন একটু ডাল ছিল, একটু ডাল পুরি করেছি একটা, একটুখানি কেটে খেলাম, খিদে খেতে পাচ্ছে। আর এই যে দুধটা দই বসাবো, এদিকে মেথি ভেজিয়ে দিয়েছি সকালে, আর আমার ভেজাবো, এখনো ভেজানো হয়নি। বাসন কটা ছিল মাজলাম, এইসব কাজগুলো কাজ করলাম। চলো, ও তো বক বক করছে ফোনে, ও বক বক করো না, তারপরে খাবো, খাওয়া দাওয়া করবো, এখনো খাওয়া দাওয়া হয়নি তো। তাহলে খাওয়া দাওয়া করে নিই। গুড নাইট, আজকের মতন ভিডিওটা শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতন টাটা। চলো খাওয়া দাওয়া করি, ওটা গরম করতে দিয়েছি, ওর বক বকানি শেষ হবে না, এখনই খেতে দিয়ে দিই। অনেক 1 ঘন্টা হয়ে গেল বক বকর করছে, কার সাথে বকছে ভগবান জানে, বকেই যাচ্ছে। দিয়ে ওর সাথে বক বকানি হয়ে গেলে এবার দেখো খেতে দেবো, এটা বের করবো, করে খেয়ে নেবো। চলো।